অনেকে বলে আমরা ওহাবি, আমরা ইয়েজিদি, আমরা নবীর দুশ্মন, এরকম অনেকে বলে। এগুলো সব বাটপারি কথা, এগুলো সব মিথ্যা কথা, গাঁজাখুরি কথা। কোনো ওহাবি নেই, কোনো ইয়েজিদি নেই, কোনো নবীর দুশ্মন নাই। কোরআন এক, আল্লাহ এক, নবী এক, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোনো দ্বিমত নাই, কোনো একতলাপ নাই, কোনো মতবিরোধ নাই। সমাজের মানুষকে মিস্টেক করে, সমাজের মানুষকে আমাদের থেকে দূরত্বে চলে যাওয়ার জন্য একটা চক্রান্ত, একটা বিশাল ষড়যন্ত্র কি ব্যবহার করে? অমুক ওহাবি, অমুক ইয়েজিদি, অমুক জাহান্নামী, এরা কাফের। কেন? এরা নবীর দুশ্মন। কেমনে বুঝলে? এরা দুরূদ শরীফ পড়ে না। বলে কি বলে না? এরা দুরূদ শরীফ পড়ে না। আল্লাহর কসম করে বলতেছি, কাফারা দিতে হবে না, কসম মিথ্যা হবে না। আমাদের মতো দুরূদ শরীফ কেউ পৃথিবীতে পড়ে না। আমাদের মতো দুরূদ শরীফ কেউ পড়ে না। আমরাই বয়ানের আগে দুরূদ শরীফ পড়ে বয়ান শুরু করি। আমরা মুনাজাতের আগে দুরূদ শরীফ পড়ে মুনাজাত শুরু করি। আমরা যে কোনো বৈঠকে, সেমিনারে, প্রোগ্রামে, মাহফিলে সবাই দুরূদ শরীফ দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করি। যে দুরূদ শরীফ, অথচ তারা দুরূদ শরীফ আমাদের মতো পড়ে না। মুখে দাড়ি নাই, মেসওয়াক নাই, সুন্নতি লেবাস নাই, নামাজও নাই, সুন্নতি কোনো আমল নাই, সুন্নতের কোনো ইবাদত নাই, সুন্নতের কাছে ধারে কাছেও নাই। অথচ তিনি সুন্নি আর আমি বলে নবীর দুশ্মন। নাউজুবিল্লাহ। এটা কেমন গাঁজাখুরি কথা, কেমন কথা? সুন্নতের উপর আমল করলে না সুন্নি। সুন্নত মতো দাড়ি রাখছেন, সুন্নি। সুন্নত মতো লেবাস পড়েছেন, আপনি সুন্নি। সুন্নত মতো আমল করতেছেন, ইবাদত করতেছেন, আপনার উপাধি, আপনার টাইটেল, আপনি সুন্নি, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঘরের মধ্যে খাস পর্দা, টেলিভিশন নাই, আপনি সুন্নি। আপনি নামাজ পড়েন, পরিবারের সবাইকে নামাজ পড়ান, আপনি সুন্নি। কোরআনের সাথে আপনার কানেক্টিং, কোরআনের সাথে আপনার সম্পর্ক, আপনি সুন্নি। ওমা, কোরআনের সাথে সম্পর্ক নাই, নামাজ নাই, কোন রকমের সুন্নতের আমল নাই, মুখে দাড়ি নাই, জিলাপি নিয়ে, হালুয়া নিয়ে, বিরিয়ানি নিয়ে টানা টানি, মারামারি, কারাকারি, দলাদলি, ফাটাফাটি, সুন্নি। আল্লাহ তাআলা আমাদের ভাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। বেদাতের মধ্যে হেদায়েত নাই। বেদাতের মধ্যে কি নাই? হেদায়েত নাই। কেন নাই? এরা যে বেদাতি আমল করে, আমাদের ভাইয়েরা যে বেদাতি আমল করে, এটাকে সুন্নত মনে করে করেছে। এই জন্য তোবা করে না। কেন তোবা করবে? এটা তো সুন্নত। সুন্নত মনে করে করে যে, তো তোবা কিসের? এই জন্য আকাবেররা বলে বেদাতের মধ্যে হেদায়েত নাই, হারামের মধ্যে আরাম নাই। মানুষ একটা খার ভাই কেনা, মনে করে হালুয়া খার, আরেকজনে খার ফেসাব, সে মনে করতেছে এগুলো রংসা। আরেকজনে করের বেদাত, সে মনে করতেছে এগুলো সুন্নত। গান বাজনা, বাউল, ডোল তবলা, এগুলো হালাল না হারাম? এগুলো কি রসুলে করেছে না করেন নাই? করেন নাই। তো গান বাজনা কেমনে হালাল হয়? বিভিন্ন জায়গায় দেখা যায়, ওরসে দেখা যায় গান বাজনা, ডোল তবলা, বেপরদা, নাচানাচি, কি বলে মারাবতে ফসে যায়, এশকের মধ্যে ফসে যায়। আমি একজনকে বললাম গান বাজনা তো জায়েজ নাই।
নারী পুরুষ একসাথে ভাবে নাচানাচি লাফালাফি তো জায়েজ নাই। কয় এটা তো শরীয়তে জায়েজ নাই, যে মারবো তো জায়েজ। আপনারা তো এখনো শরীয়তে, ইসলামের শরীয়তে, আমরা তো উর্দে মারবতে। তো যেটা শরীয়তে জায়েজ নাই এটা মারবতে জায়েজ, যেটা শরীয়তে না জায়েজ এটা মারফতে জায়েজ। তো আমি বললাম যে শরীয়তে পায়খানা খাওয়া হালাল না হারাম? কয় হুজুর শরীয়তে তো পায়খানা খাওয়া হারাম, তো মারফতে হালাল। আপনি তো বললেন যেটা মারফতে না জায়েজ এটা শরীয়তে জায়েজ, গান বাজনা মারফতে না জায়েজ এটা শরীয়তে জায়েজ। তো পেশাব পায়খানা শরীয়তের মধ্যে না জায়েজ, মারফতে কি জায়েজ হবে খাওয়া? ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি মুনাজাতের সময়, মুনাজাতের আগে রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ না করে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে ওই মুনাজাত দোয়া লটকানো অবস্থায়, টাঙ্গানো অবস্থায় থাকে, আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না, রিসিভ করেন না। যদি দুরূদ শরীফ পড়ে মুনাজাতের আগে অথবা মুনাজাতের ভিতরে, দুরূদ শরীফের উসিলায়, দুরূদ শরীফের উসিলায় আল্লাহ তাআলা তার মুনাজাত, তার দোয়া কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। জীবনে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করা, রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করা ফরজ। রাসূলের শানে জীবনে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করা কি ফরজ। কেউ রাসূলের শানে একবারও দুরূদ শরীফ পাঠ করে নাই, মরে গেছে। একটা ফরজ আদায় না করার গুনাহ নিয়ে কবরে সফর করবে, নাউজুবিল্লাহ বলেন। আর যে কোনো সভায়, সেমিনারে, প্রোগ্রামে, মাহফিলে, বৈঠকে একবার হলেও রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব, ওয়াজিব। আর যতবার রাসূলের নাম আসে, যতবার রাসূলের নাম আসে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, বলা, রাসূলের নামের সাথে দুরূদ শরীফ পড়া প্রত্যেকবার সম্ভব হলে প্রত্যেকবার মুস্তাহাব। তাহলে দুরূদ শরীফের মধ্যে ফরজের সওয়াবও আছে, ওয়াজিবের সওয়াবও আছে, মুস্তাহাবের সওয়াবও আছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, খেয়াল করে শুনবেন, জানাজার নামাজ কার জন্য পড়ি? জানাজার নামাজ তো আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ি। সওয়াব পাবে মুর্দা, লাশ, কিন্তু রাজি খুশি কাকে করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য জানাজার নামাজ পড়ি। কিন্তু জানাজার মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? জানাজার নিয়ত বাঁধার পরে সানা পড়া সুন্নত, এরপরে তাকবীর বলা ফরজ, এরপরে দুরূদ ইব্রাহিম আছে না নাই? দুরূদ ইব্রাহিম পড়া সুন্নত। দেখেন, জানাজার নামাজের মধ্যেও দুরূদ শরীফ সেটিং করা হয়েছে, দেওয়া হয়েছে। দুরূদ শরীফ পড়া সুন্নত। এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ তাআলা যাতে জানাজার নামাজ কবুল করেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ আমরা পড়ি না? এগুলো কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ আছে না নাই? বলেন আছে। কি মুস্তাহাব না সুন্নত? সুন্নত। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে রাসূলের শানে দুরূদ শরীফ পড়া সুন্নত না নফল? সুন্নত। সুন্নত না মুস্তাহাব? সুন্নত। নামাজের সুন্নত মুআক্কাদা 12টি, তার মধ্যে দুরূদ শরীফ আছে। নামাজ আল্লাহ, আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহকে রুকু করি, এখানে দুরূদ শরীফ। কি হিকমত!
দুরূদ শরীফের উসিলায় যে নামাজগুলো পড়তেছি, রুকু দিচ্ছি, সিজদা দিচ্ছি, কেরাত পড়তেছি, কিয়াম করতেছি, এই নামাজটা যাতে দুরূদ শরীফের শেষ কাড়ালে গিয়ে, নামাজের শেষ বৈঠকে গিয়ে, শেষ কালে গিয়ে এই দুরূদ শরীফ যে পড়ি, দুরূদ শরীফের উসিলায় যাতে আল্লাহ তাআলা নামাজটা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো, মসজিদ কার? আল্লাহর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। মসজিদে প্রবেশ করতে কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 4 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করা, 5 নম্বরে ইতিকাফের নিয়ত করা। 5টা সুন্নাত মসজিদে প্রবেশ। মসজিদে প্রবেশের সময়ও, আল্লাহর ঘরে প্রবেশের সময়ও দুরূদ শরীফ একটা আছে না নাই? 5 সুন্নতের মধ্যে 1 সুন্নত আছে না নাই? এবার আসেন, মসজিদ থেকে বের হতে 5টা সুন্নত। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 4 নম্বর সুন্নত বাম পা দিয়ে বের হওয়া। 5 নম্বর সুন্নত ডান পায়ের জুতো আগে পরিধান করা। 5টা সুন্নতের মধ্যে একটা সুন্নত দুরূদ শরীফ পড়া আছে না নাই? এ মুসলমান, আল মসজিদু রিয়াজুল জান্নাহ, মসজিদ হচ্ছে জান্নাতের বাগান। বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢুকতেও দুরূদ শরীফ পড়া সুন্নত। আল্লাহর ঘর থেকে বের হইতেও দুরূদ শরীফ পড়া সুন্নত। কেন কেন? ঢুকতেও দুরূদ শরীফ, বের হইতেও দুরূদ শরীফ সুন্নত দেওয়া হয়েছে। এই কারণে মসজিদে আপনি আমি যত আমল করব, নামাজ পড়ব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল আদায় করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, ইতিকাফ থাকব, সমস্ত ইবাদত ওই দুরূদ শরীফের উসিলায় যাতে আল্লাহ তাআলা কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফের উসিলায় যাতে আল্লাহ কবুল করেন। আপনার কর্জ আছে, ঋণ আছে, ঋণ কর্জ পরিশোধ করতে পারতেছেন না, রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ সহজভাবে কর্জ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার শরীর অবশ, প্যারালাইসিসের মতো, অর্ধাঙ্গ, শরীর অবশ, হাত অবশ, পা অবশ, রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফের আমল করেন, আল্লাহ অবশ দূর করে দিবেন। প্যারালাইসিস থেকে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দান করবেন। ও ছাত্র ভাইয়েরা, কোরআন শরীফ পড়ার শুরুতে, কিতাব শুরু করার আগে রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এগুলো তো পড়বেন, জ্ঞান বৃদ্ধির দোয়া। দুরূদ শরীফও যদি পাঠ করেন, 100 বার পড়লে যেই পড়া মুখস্থ হতো, এই পড়া দুরূদ শরীফের উসিলায় 10 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চাকরিজীবী ভাইয়েরা শোনেন, যখন এই চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন, রাসূলের শানে দুরূদ শরীফ পড়ে যান, সাকসেস হবেন, কামিয়াব হবেন। ব্যবসায়ী ভাইয়েরা, প্রতিদিন দোকান খুলেন, ব্যবসা খোলেন, দুরূদ শরীফ বিসমিল্লাহ তো বলবেন, আল্লাহর নাম তো নিবেন, সাথে দুরূদ শরীফের আমল করে দেখেন। ব্যবসার মধ্যে অফুরন্ত অসংখ্য অগণিত নাজ নিয়ামত বরকত নাজিল করবেন কে? দুরূদ শরীফের আমল করে ব্যবসা শুরু করে দেখেন। ও চাকরিজীবী ভাইয়েরা, প্রতিদিন অফিস করেন, ডিউটি করেন, সকালবেলায় দুরূদ শরীফের আমল আপনি জারি রাখেন, চাকরিতে পদোন্নতি হবে, প্রমোশন হবে, আল্লাহ তাআলা আপনার ইজ্জত বাড়াবে, চাকরির ডিপার্টমেন্টে সম্মানিত করবে। দুরূদ শরীফের আমল জারি রাখেন।